আজ 11ই অক্টোবর। চিরসখা সিরিয়ালের আপডেট নিয়ে চলে এসেছি। আজ চিরসখাতে কী হতে চলেছে চলো দেখে নেওয়া যাক। গতকাল আমরা দেখেছি এ বাড়িতে সর্বজিৎ ও অনন্যা চলে এসেছে। পার্বতী তাদের কাছে বলছে যে নতুন তাকে ভাত কাপড় দেয়নি। তাতে সর্বজিৎ বলে, এর মানে কি? পার্বতী বলে সে কমলিনীর হাত থেকে ভাত কাপড়ের থালা নিয়ে নিজেই তার স্বামীর হয়ে ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছে। পার্বতী সর্বজিৎকে উদ্দেশ্য করে আরও বলে, দাদা ভাই, তুমি তো জানো তোমার ভাইয়ের এসব নিয়মকানুনে তেমন বিশ্বাস নেই। এছাড়া হতে পারে এসব রিচুয়াল পালনে অস্বস্তি হচ্ছে। এত বড় মাপের একজন বিজ্ঞানী, সে এই বোকা বোকা রিচুয়ালগুলো হয়তো পালন করতে চাইছে না সবার সামনে, কিন্তু সে নিজে তো মানে। সে ছোট থেকেই তার বাবার কাছে বড় হয়েছে। তার বাবা যেহেতু নিয়মকানুনের খুঁটিনাটিভাবে পালন করে, তাই সে নিজেই দায়িত্ব পালন করেছে। অনন্যা বলে, ঠিকই তো, ভালোই করেছো। অনন্যা নতুনকে উদ্দেশ্য করে বলে, নতুন, তুমি তো সন্ধ্যাবেলায় কিছু বন্ধুবান্ধবদের বলতে পারতে। এটা শুনে কমলিনীর বাবা বলে, হ্যাঁ বলবে বলবে, নিশ্চয়ই বলবে, তবে একটু সময় তো দিতে হবে। আজকে না বলুক, নিশ্চয়ই কোনো একদিন বলবে। আর এটা যেহেতু আচমকা বিয়ে, ওর বন্ধুবান্ধবরাও তো শুনে চমকে যাবে, তাই নিশ্চয়ই ধীরে সুস্থে বলবে। কমলিনীর মা বলে, আর কতক্ষণ আমাদের বসে থাকতে হবে? তুই কখন যাবি? নাকি আজকে আর যাবি না? কমলিনী কাকু বলে, কেন? আজকে কেন যাবে না? ওর যেতে না পারারই বা কী আছে? উনি বলেন, এই তো সর্বজিৎ, অনন্যা, নতুনদের সব বাড়ির আত্মীয় স্বজন এসে গেছে। তাহলে বুড়িকে দায়িত্ব পালন করতে হবে কেন? এই বাড়িটাও তো বুড়ির নয়। আর বুড়ি যতক্ষণ ছিল ততক্ষণ তো সব দায়িত্ব পালন করলো। তাহলে এখনও ওকে দায়িত্ব পালন করতে হবে কেন? কমলিনী চলে যাচ্ছে শুনে সর্বজিৎ কমলিনীকে জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ তুমি? সর্বজিৎ কমলিনীর কাকুকেও জিজ্ঞাসা করে, কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা ওকে? অনন্যা বলে, আপনারা কি ওকে সঙ্গে করে আপনাদের বাড়ি নিয়ে যাচ্ছেন? তাতে অবশ্য ভালোই হলো। নতুনদের তো নতুন বিয়ে হয়েছে, তাই ওদের একটু স্পেসও দরকার। এই কথাতে সর্বজিৎ বলে, শোনো, স্পেস শুধুমাত্র দুজন থাকলেই হয় না, অনেকের মধ্যেও স্পেস বার করা যেতে পারে। এসব হলো তোমাদের এখনকার কনসেপ্ট। আর তাছাড়া কমলিনী এ বাড়ি ছেড়ে যাবেই বা কেন? ও তো একা নয়, এখানে আরও তো অনেক মানুষ রয়েছে। এবার লক্ষ্মী বলে, না না, পার্বতী আমাদের এ বাড়ি ছেড়ে যেতে বলেনি তো। তবুও বুবলা একটা নতুন চাকরি পেয়েছে, ওই আমাদের একটা নতুন বাড়ি দেখে নিয়ে যাবে বলল। আমরা সবাই সেখানে গিয়ে থাকবো। এই কথাতে স্বতন্ত্র বুবলাইকে ব্যঙ্গ করে বলে, বুবলাই, তোর বাড়ি দেখতে অসুবিধা হলে আমি কিন্তু বাড়ি দেখে দিতে পারি। কমলিনী বলে, তোমার বাড়ি দেখার কোনো প্রয়োজন নেই নতুন ঠাকুরপো, তুমি আপাতত নিজের বাড়িটা ঠিক করে সাজাও। নতুন বলে, আলাদা করে বাড়ি সাজানোর কি আছে? তুমি তো এতদিন এই বাড়িটা সাজিয়েই রেখেছো। কিন্তু তোমরা তো নাকি সহায় সম্বলহীন, তোমাদের নাকি মাথার উপর ছাদ নেই। তাই বুবলাই যদি আমার সাহায্য নিত, তাহলে বাড়ি খুঁজতে সুবিধা হতো, তাড়াতাড়ি নতুন একটা বাড়ি পেয়ে যেতে। অনন্যাও বলে, হ্যাঁ, সবাই মিলে খুঁজলে একটা বাড়ি খুব তাড়াতাড়ি নিশ্চয় পাওয়া যাবে। অনন্যার কথার প্রতিবাদ করে কমলিনী কাকু বলে ওঠে, সবাইকে এত মাথা ঘামানোর কোনো দরকার নেই। আর তাছাড়া আমাদের মেয়ে তো জলে পড়ে নেই। উনি বলেন, কমলিনীর শাশুড়ির দায়িত্ব নেওয়ার কথা তো ছিল কমলিনীর এক্স হাজবেন্ডের, কিন্তু সে তো সেটা করেইনি, উল্টে তার মায়ের সর্বস্ব নিয়ে চলে গেছে। এখন ওনার মেয়ে আছে, নাতিরা বড় হয়েছে, ওনারা আছে, তারা যদি ওনার দায়িত্ব নিতে চায় নিতে পারে, তবে কমলিনী এখানে আর থাকবে না। ওনারা কমলিনীকে এখানে রাখতে চান না। এই কথা শুনে পার্বতী বলে, আমি কিন্তু এই ভাঙনটা চাইনি কমলিনীদি। আমি চেয়েছিলাম তোমাদের সকলের সাথে মিলে এ বাড়িতে সংসার করতে। সে বলে, আমার তো কোনো অসুবিধা ছিল না। কমলিনী বলে, তুমি সবসময় নিজের অসুবিধার কথা কেন বলছো? আমাদেরও তো অসুবিধা থাকতে পারে। তাতে পার্বতী বলে, তোমরা এত বছর ধরে এ বাড়িতে ছিলে, আর হঠাৎ আমি এলাম, এবার তো আমার মনে হতেই পারে যে আমি আসার জন্যই তোমরা এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছ। মিঠি তার ছোট দাদুকে বলে, তোমরা মাকে নিয়ে যাচ্ছ সে তোমাদের মেয়ে বলে, তেমনি আমিও তো আমার মায়ের মেয়ে, তাই মাকে ছাড়া থাকতে আমারও তো কষ্ট হবে বলো। কমলিনীর কাকু বলে, আমি তো আগেই বলেছি তুমি আর বাবিল মায়ের সাথে আমাদের বাড়িতেই থাকতে পারো, যতদিন না আমার ফ্ল্যাটটা পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে। এই শুনে কমলিনীর শাশুড়ি বলে, আপনি তো খুবই স্বার্থপর, শুধু বলছেন মেয়েকে নিয়ে চলে যাব, নাতি নাতনিদের নিয়ে চলে যাব, আমাদের বৌমা কেন আমাদের সাথে থাকবে না? কমলিনীর কাকু বলে, স্বার্থপরের মতো কথা আমি নয়, আপনি বলছেন। এতদিন তো আমাদের মেয়ে আপনাদের কাছে থাকলো, আপনারা সুখ, স্বাচ্ছন্দ্য, বিশ্বাস কী দিতে পেরেছেন তাকে? আপনি কি করে এখন এই কথাটা বলছেন?
আমার মেয়ের ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, ওর তো এখন ঝাড়া হাত পা, তাই ও এখন আমাদের সাথেই থাকবে। বলেই উনি কমলিনীকে জিজ্ঞাসা করেন, বুড়িমা তুমি রেডি তো? কমলিনী কিছু বলার আগেই স্বতন্ত্র বলে ওঠে, কমলিনী এ বাড়ি থেকে কোথাও যাবে না। এই কথা শুনে চমকে যায় পার্বতী ও অনন্যা। কমলিনীর কাকু বলে, এই কথাটা বলার অধিকার কি তোমার আছে? স্বতন্ত্র বলে, কেন কাকাবাবু, আমি কিসে অধিকার হারালাম? সর্বজিৎ বলে, আপনি কেন হঠাৎ করে কমলিনীকে এ বাড়ি থেকে নিয়ে যেতে চাইছেন? এই বাড়িটা নতুনের হলেও ও তো কখনো সেরকম করে ব্যবহার করেনি, আর আজ হঠাৎ পার্বতী আসার পর কেন কমলিনীকে নিয়ে যাবেন? কমলিনীর কাকু বলে, সর্বজিৎ, তোমায় আমি সেন্সিবল ভেবেছিলাম তুমি হয়তো বুঝবে। বুড়িমা শুধু থাকা খাওয়ার অভাবে তো এখান থেকে চলে যাচ্ছে না। পার্বতী এই কথাতে প্রশ্ন করে, তাহলে কিসের অভাবে চলে যাচ্ছে দয়া করে বলুন? কুর্চি পার্বতীকে উদ্দেশ্য করে বলে, এসব কথা এখন থাক না, তুমি হঠাৎ এসেই সব কিছুতে ঢুকতে চেও না। সর্বজিৎ বলে, আমি কোনো ইনসেন্সিবলের মতো কথা বলিনি, যেটা ঘটে গেছে সেটা তো ফিরিয়ে নেওয়া যাবে না। তখন অনন্যা কথাটা আটকে দিয়ে বলে, একটা মেয়ে বিয়ে করে স্বামীর বাড়িতে সদ্য পা রেখেছে, সেখানে ফিরিয়ে নেওয়ার প্রশ্নটা উঠছে কেন? এবার বুবলাই নতুনকে বলে, নতুন কাকু, আমি এতদিন তোমার সাথে খারাপ ব্যবহার করেছি যে পরিস্থিতির কারণে, সেটা তুমি জানো, কিন্তু এখন আর তোমার ওপর আমার কোনো রাগ নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব কিচ্ছু নেই। নতুন বলে, তাই? কিন্তু যে পয়েন্টে তোর মনে দ্বিধাদ্বন্দ্ব আছে বা ছিল, সেই পয়েন্ট থেকে আমি কিন্তু সরিনি, আর আজীবন সরবও না। এবার মিটিল ড্রয়িং রুমে প্রবেশ করে। সে এসে বলে, আমি এতক্ষণ সব শুনলাম। সে কমলিনীকে বলে, তোমার আর এখানে থাকা উচিত নয় কাকিমা, তুমি নিশ্চয় আমার কথাটায় সম্মত হবে। কমলিনী বলে, আমি তো থাকতে চাইনি, রাত্রিবেলা আমার কিছু নিয়ম আচার পালন করানোর আছে, তাই। মিটিল বলে, ফুলশয্যার ওসব নিয়ম আচার পালনের জন্য নতুন কাকুর বৌদি চলে এসেছে, উনিই পারবেন। আমি বরং তোমার সাথে গিয়ে সব গুছিয়ে দিই। কুর্চি বলে, আর একটু সময় পেলে আমি নিশ্চয় একটা বাড়ি জোগাড় করে নেব। কমলিনীর কাকু বলে, তখন না হয় মাঝে মাঝে তোমাদের বৌদি তোমাদের ওখানে যাবে, তবে আজ থেকে কমলিনী আর এ বাড়িতে থাকবে না। তিনি কমলিনীকে বলেন, বুড়িমা, তোমার নিশ্চয় এটুকু আত্মসম্মান বোধ আছে? কমলিনী বলে, আমি এক্ষুনি রেডি হয়ে নিচ্ছি। আর সত্যি তো, আমি না থাকলে অনেক কাজ তো অনেক সহজে হয়ে যাবে। সর্বজিৎ বলে, তুমি কি আমাদের ভুল বুঝলে কমলিনী? কমলিনী বলে, আপনাকে কেন ভুল বুঝবো? নতুন ঠাকুরপো তো অ্যাডাল্ট, উনি যা করেছেন স্বেচ্ছায়। আর আমি তো এতদিন বলেই এসেছি নতুন ঠাকুরপো যেন বিয়ে করে। আর আজ যখন সেরকম ঘটনা ঘটেছে, পার্বতী ওর জীবনে এসেছে, তাতে আমরা সত্যিই খুব খুশি। পার্বতী বলে, ও এতদিন তোমাদের কাছে ছিল, আমি তাই ওর বউ হিসেবে চাই তোমাদের সাথে আমাদের সম্পর্কটা থাকুক, যোগাযোগটা যেন থাকে। এই কথায় মিঠি বলে, সব কিছু তো শুধু তোমার চাওয়ার উপর নির্ভর করবে না, কিছু জিনিস আমাদের চাওয়ার উপরেও নির্ভর করে। মিঠির কথায় বর্ষা ব্যঙ্গ করে বলে, নতুন কাকি তো সবার সাথে মিলে থাকতে চেয়েছে, নতুন কাকি খারাপ কি বলল? অদ্ভুত ব্যাপার তো। মিঠি তাতে বলে, বর্ষাদি, সব ব্যাপারে কেন কথা বলো? অবশ্য কিছু মানুষ আছে যারা সব কিছু বুঝেও বোঝে না, তবুও সবার সংশয় মেটাতে আমি বলছি, নতুন কাকু আমার জীবনে একটা বট গাছের মতো ছিল, কিন্তু কতজনের জীবনেই বা উনি বটবৃক্ষ হবেন? এখন তো পার্বতী আন্টি চলে এসে গেছে, তাই আমার দায়িত্ব থেকে আমি নতুন কাকুকে অব্যাহতি দিলাম। আর নতুন কাকু আমার বিদেশ যাওয়ার জন্য ব্যবস্থা করছিল, সে কাজ অনেক দূর এগিয়েও গেছিল। আমি এখানেও অনেক অফার লেটার পেয়েছিলাম, কিন্তু বিদেশ যাব বলে সেগুলোকে এতদিন অ্যাকসেপ্ট করিনি। তাই আমি এখন আর বিদেশ যাব না, এখানে থেকেই কাজ করব, মায়ের দায়িত্ব নেব। মিঠি বলে, বাবিল চাইলেই তার সাথে মায়ের দায়িত্ব নিতে পারে, কিন্তু বুবলাইয়ের থেকে কোনো সাহায্য নেবে না, সেটাই সে স্পষ্ট করে জানিয়ে দেয়। কুর্চি বলে, সেটা আমরা কেউই চাই না, আমিও তো একটা চাকরি করি, বৌদি ভাই এ বাড়িতে না থাকলে আমরাও কেউ থাকবো না, একটা বাড়ি খুঁজে পেয়ে গেলেই আমরা চলে যাব। বুবলাই বলে, আমি তার মানে তোমাদের থেকে আলাদা হয়ে গেলাম? তাতে কমলিনী বুবলাইকে বলে, তোমার ইচ্ছে হলে দেখা করতে এসো, আর এখন যেহেতু চাকরি করছো, তাই শ্বশুরবাড়িতে না থেকে একটা ফ্ল্যাট কিনো। কমলিনী এবার পার্বতীকে বলে, তোমার যখন ইচ্ছে হবে তুমি এসো, তোমার জন্য আমার দরজা সবসময় খোলা। তোমার স্বামী না থাকলে আমরা তো কবেই তলিয়ে যেতাম, আর তুমি তার বউ।
নতুন বলে, আশা করি তোমার সব কথা শেষ হয়ে গেছে। কমলিনী নিজের চোখের জল চেপে রেখে বলে, তোমার সাথে আমার কথা তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে। এখন আমার কথা বলার লোক চলে এসেছে, তুমি তো তাকে এনে দিয়েছো, তাই এখন যা কথা হবে সব তোমার বউয়ের সাথে। পার্বতী কমলিনীকে রিকোয়েস্ট করে তার চলে যাওয়ার আগে এবারে সব কিছু বুঝিয়ে দিতে। তাতে কমলিনী পার্বতীকে নতুনের আলমারির চাবি তুলে দিতে চায়, কিন্তু চাবিটা পার্বতীর হাতে যাওয়ার আগেই নতুন চাবিটা নিয়ে নেয়। নতুন বলে, চাবিটার দায়িত্ব আমি তোমার হাতে তুলে দিয়েছিলাম, তাই আজ যখন তুমি এই চাবির দায়িত্ব নেবে না, তখন সেটা আমাকেই ফিরিয়ে দিতে, অন্য কাউকে নয়। আপাতত এটা আমার হেফাজতেই থাকবে। কমলিনী বলে, আমার কাছে যেটা দৃষ্টিশোভন আমি সেটাই করেছি। কমলিনীর বাবা বলে, যাও বুড়ি, তাড়াতাড়ি রেডি হয়ে এসো, বাড়ি ফিরে তো আবার খেতে হবে। তাতে নতুন বলে, আপনারা কি আগে এ বাড়িতে খাননি, তাই আজও খেয়ে যাবেন। পার্বতী বলে, হ্যাঁ, আজ তো আমি সবার পাতে ভাত দেব, দয়া করে আপনারা খেয়ে যান। আমার স্বামী না হয় নিয়মকানুন মানে না, কিন্তু আমি তো মানি। পার্বতীর কথায় রেগে যায় নতুন। সে পার্বতীকে বলে, মানুষের একটা বেসিক মনুষ্যত্ব থাকা উচিত, কিন্তু তুমি ওই গ্রাম থেকে বেরিয়ে শহরে এসে বাঁচতে চাও বলে নিজেই নিজের মাথায় সিঁদুর তুলে এসেছো। আমি তোমাকে শহরে এসে বাঁচতে সাহায্য করেছিলাম মাত্র। আমি তোমার স্ত্রী হিসেবে কোনো দিন মানি না, আর মানবও না। আমি ভাবতেই পারি না আমার সাথে অন্য কারো বিয়ে হবে। এখানেই শেষ হয় আজকের এপিসোডটি। পরবর্তী পর্বের আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।